তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন চলছে এবং এর লাস্ট ডেট ছিল 15ই আগস্ট 2026। কিন্তু বর্তমানে এর ডেটটা কিন্তু আবার পুনরায় বাড়ানো হয়েছে এবং এই ডেটটা বাড়িয়ে বর্তমানে 31শে আগস্ট 2026 পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে বর্তমানে আপনি বাড়িতে বসে আবার মোবাইল ফোন থেকে অনলাইনে কীভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং অনলাইন আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কীভাবে অনলাইন আবেদন করবেন, কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন এবং আবেদন করার পর কীভাবে ভেরিফিকেশন হবে, কীভাবে লিস্টে আপনার নাম উঠবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বর্তমানে 1,20,000 টাকা প্রোভাইড করা হবে এবং যাদের শৌচালয় নেই তাদের এক্সট্রা 12,000, টোটাল মিলে কিন্তু 1,32,000 টাকা প্রোভাইড কিন্তু করা হবে। এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেজন্য নতুন নিয়ম এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং সঙ্গে অনেকের অনলাইন আবেদনের সময় জব কার্ডের কাছে প্রবলেম হচ্ছে, যখন জব কার্ডের নাম্বারটা বসাচ্ছেন অনেকের কিন্তু ইরোর দেখাচ্ছে, ইনভ্যালিড দেখাচ্ছে, নট ভ্যালিড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে সেই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে কী করবেন, এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে আভাস প্লাস 2024 লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং সঙ্গে আরও একটি অ্যাপ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আধার ফেজ আরডি অ্যাপ। এবার এই দুটি অ্যাপ কিন্তু আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এই যে আভাস প্লাস 2024 এই অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি সিটিজেন দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাবেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর সিলেক্ট অল অপশানে ক্লিক করে এখানে কনফার্ম কনসার্ন অপশানে ক্লিক করে নিড পারমিশন এখানে ওকে করবেন এবং সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে কিন্তু অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপরে যার নামে আপনি আবেদনটা করছেন, ধরুন আপনি মহিলা নামে আবেদন করছেন, তো সেক্ষেত্রে মহিলার আধার নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যার নামে আবেদন করছেন তার ফেসটা সঠিকভাবে দেখাবেন, ঠিক আছে। ফেসটা দেখানোর সঙ্গে সঙ্গে তারা এইভাবে ফেসটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কী করবেন, তারপর কিন্তু এরকম পেজ শো হয়ে যাবে, ইকেওয়াইসি কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনটা আপনি ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে এবং একটি 4 সংখ্যার একটি এমপিনটা বসাবেন। আবার নিজের ইচ্ছা মতো 4 সংখ্যার একটা পিন বসাবেন এবং সেই পিনটা এখানে পুনরায় কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর ক্রিয়েট পিন অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পিনটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপর যেই পিনটা আপনি ক্রিয়েট করলেন সেই পিনটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন সেলফ সার্ভে পেজটা ওপেন হয়ে গেল। প্রথমে আপনাকে অ্যাড্রেস ডিটেলস বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, প্রথমে স্টেট, এই স্টেট অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ব্লক, এখানে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। এরপর আপনি কী করবেন, এখানে ভিলেজ, এখানে ভিলেজটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ভিলেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পর পসির বাটন দেখতে পাচ্ছেন, এই পসির বাটনে ক্লিক করবেন। এই পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি পসির বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এইভাবে লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এই যে অ্যাড্রেসটা আপনি বসিয়েছেন, ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা বসিয়েছেন এটা কিন্তু সেভ সাকসেসফুল এইভাবে কিন্তু হয়ে যাবে। একটু ওয়েট করবেন, পুরো প্রসেসটা আপনার লাইভ দেখে দিচ্ছি, সেই জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস ডিটেলস সেভ সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনি কী করবেন, গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে যে ডু এ সেলফ সার্ভে টু গেট ইউর ওন হোম লেখা রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে স্টার্ট অপশানে ক্লিক করবেন। এই স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন প্রথম আপনি অ্যাড্রেস ডিটেলসটা বসিয়েছেন, সেই জন্য এটা কিন্তু 100% হয়ে গেছে, ঠিক আছে। এবার
আরও কয়েকটি স্টেপ কিন্তু রয়েছে। প্রথম রয়েছে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস বসাতে হবে, তারপরে অ্যাড ফ্যামিলি মেম্বার ডিটেলস বসাতে হবে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে, তারপরে হাউস হোল্ড কিছু কোশ্চেন করবে সেগুলো আপনাকে বসাতে হবে, তারপরে এখানে ফটো আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড ফটো অপশানে ক্লিক করে আপনার যে পুরাতন বাড়ির ফটোটা আপলোড করে সাবমিট করতে হবে। তো প্রথম চলে আসি, প্রথম হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে অপশান দেখতে পাচ্ছেন, প্রথমে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু যে ফ্যামিলি হেড, এখানে কিন্তু ফ্যামিলির হেডের ডিটেলস বসাতে হবে। সেই জন্য আপনার পরিবারে যে ফ্যামিলি হেড রয়েছে তার নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর বলা হয় যে জব কার্ড, এখানে জব কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার অনেকে বলবে যে ফ্যামিলি হেডটা কাকে রাখবো। দেখুন, বর্তমানে জব কার্ডে যে হেড রয়েছে তার নামটা রাখবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করবেন, এখানে জব কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন যে জব কার্ডে অনেক রকমের ইরোর দেখাচ্ছে, নট ভ্যালিড দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, অনলাইন থেকে জব কার্ডটি আপনি চেক করবেন যে আপনার জব কার্ডটি সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং অনলাইন থেকে যে জব কার্ডের নাম্বারটা শো হবে সেখান থেকে কপি করবেন, কিন্তু টাইপ করবেন না, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন। দেখবেন যে ইরোর কিন্তু আর দেখাবে না। ঠিক আছে, তারপর জব কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন, যে যাকে আপনি পরিবারে হেড রেখেছেন সে মেল না ফিমেল, জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সোশ্যাল ক্যাটাগরি, এখানে এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকবে না সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এজ, বয়সটা বসিয়ে নেবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার বয়সটা কত সেটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বর্তমানে বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে যারা কিন্তু অবিবাহিত তারা নেভার ম্যারিড সিলেক্ট করবেন, যারা কিন্তু বর্তমানে বিবাহিত তারা কিন্তু কারেন্টলি ম্যারিড সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, তারপর বলা হয়েছে যে ফাদার অথবা হাজব্যান্ড নেম, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যদি আপনার পরিবারে হেড যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড সিলেক্ট করে তার স্বামীর নামটা বসাবেন, অথবা পরিবারে হেড যদি কোনো পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করে তার বাবার নামটা বসাবেন। ঠিক আছে, তারপর কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে কতদূর পড়াশোনা, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন ঠিক আছে তার বর্তমানে কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে অকুপেশন, অর্থাৎ যে কী কাজ করে, কি বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। আমি এগ্রিকালচার সিলেক্ট করছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে পরিবারে কতজন, হেড অফ ফ্যামিলিকে নিয়ে, যাকে হেড রেখেছেন তাকে নিয়ে টোটাল পরিবারে কতজন সদস্য সেটা আপনি বসিয়ে নেবেন। তো আমি বর্তমানে কিন্তু 3 লিখলাম। এবার আপনার ক্ষেত্রে যত হয় 1 জন 2 জন 5 জন 6 জন যত হয় সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কি কোনো প্রকারের ডিসেবিলিটি যদি হয়ে থাকে ইয়েস করবেন, অথবা নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কারো কি কোনো রকম সিরিয়াস কোনো যে রোগ রয়েছে, যেমন ক্যান্সার বা এইডস এরকম কোনো রোগ রয়েছে, যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা নান আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে ফ্যামিলি ইনকাম, যে বছরে বাৎসরিক ইনকামটা বসাতে হবে। আপনার ফ্যামিলিতে বাৎসরিক ইনকামটা কত সেটা বসাতে হবে। সবার কিন্তু মিলে টোটাল ফ্যামিলিতে বাৎসরিক ইনকামটা কত সেটা আপনি বসিয়ে নেবেন সঠিকভাবে। বসিয়ে নেওয়ার পর তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল, এবং সঙ্গে ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে পরিবারে আরও যে অন্যান্য সদস্য রয়েছে তাদের ডিটেলস কিন্তু এবার আমাকে বসাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম এখানে নাম, এখানে নামটা সঠিকভাবে লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর তারপরে সেই সদস্যের এখানে আধার নাম্বার, আধার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, তারপরে জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, জেন্ডারটা সঠিকভাবে সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে রিলেশনশিপ উইথ হেড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যাকে হেড রেখেছেন তার সঙ্গে কী রিলেশান সেটা সিলেক্ট করবেন। এখান থেকে এখানে বিভিন্ন অপশান রয়েছে, যে হাজব্যান্ড ওয়াইফ সন, বিভিন্ন অপশান রয়েছে, যে হেডের সঙ্গে কী সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এ হচ্ছে হেডের কে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বয়স, এজটা এখানে বসিয়ে নেবেন সঠিকভাবে। এজটা বসিয়ে নেওয়ার পর তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, যে বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে বলা হয়েছে কতদূর পড়াশোনা, কতদূর পড়াশোনা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অকুপেশন, বর্তমানে কী কাজ করে, কি
বর্তমানে যেই মেম্বারের ডিটেলসটা আপনি বসাচ্ছেন, এই মেম্বার বর্তমানে কী কাজ করে, এই অকুপেশন অপশানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বর্তমানে এই মেম্বারের কোনো রকম যদি ডিসেবিলিটি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো কিন্তু সিলেক্ট করবেন। নো সিলেক্ট করে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এইভাবে আপনি কিন্তু মেম্বারটা অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন মেম্বারটা অ্যাড হয়ে গেল। এবার কিন্তু আরও একজনের ডিটেলস কিন্তু বসাতে হবে, মিনিমাম কিন্তু 2জন মেম্বারকে অ্যাড করতে হবে, ঠিক আছে। 2জনের বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু 2জনের কম হলে কিন্তু হবে না, ঠিক আছে। মিনিমাম কিন্তু 2জন মেম্বারকে আপনাকে অ্যাড কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আরও একজনকে আমি অ্যাড করে নিচ্ছি এখান থেকে সঠিকভাবে। অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু 2জন অ্যাড করে নিলাম। করে নেওয়ার পর তারপর কি করব, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব, ঠিক আছে। এই পরিবার কিন্তু টোটাল 3জন, হেডে একজনকে রেখেছি এবং এখানে 2জনকে অ্যাড করে দিয়েছি, টোটাল 3জন হয়ে গেল। এরপর কি করব, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 3জন মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবার বলা হয়েছে কাকে আপনি বেনিফিশিয়ারি হিসেবে রাখতে চান। 3জন মেম্বারকে অ্যাড করলেন, এবার কার নামে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আবেদন করতে চান, তো এখান থেকে সিলেক্ট করবেন। এবার যাকে খুশি আপনি রাখতে পারেন, ঠিক আছে। তবে আপনাদের বলবো যে পরিবারের যে মহিলা রয়েছে তার নামে অ্যাপ্লিকেশন করলে ভালো হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাকে আপনি রাখতে চান সেটা ঠিক চিহ্ন মারবেন, তার পাশে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে। যার নামে আপনি ঘরের জন্য আবেদন করছেন তার ব্যাংকের ডিটেলস কিন্তু বসাতে হবে। ধরুন আপনি মহিলা নামে আবেদন করছেন, তো সেক্ষেত্রে মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, এখানে ব্যাঙ্ক অপশানে ক্লিক করে এখানে কমার্শিয়াল ব্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এই যে কমার্শিয়াল ব্যাঙ্ক, এখান থেকে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন। ব্যাঙ্ক অপশানে ক্লিক করে পুরো ব্যাংকের ডিটেলস বা পুরো ব্যাংকের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাঙ্ক অপশানে ক্লিক করে এখানে পুরো ব্যাংকের লিস্ট কিন্তু শো হয়ে গেল। এবার এখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে, স্টেট ব্যাঙ্ক রয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা, যেই ব্যাঙ্ক আপনার রয়েছে সেটা কিন্তু এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেই ব্যাঙ্কটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে ব্রাঞ্চ নেম অপশানে ক্লিক করে ব্রাঞ্চটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। করে দেওয়ার পর সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেবেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে ব্যাংকে যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। ব্যাংকে যে নামটা দেওয়া রয়েছে আপনার সেই নামটা বসিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি হয়ে গেল। এরপর আপনি কী করবেন, গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবার হাউস রিলেটেড কিছু কোশ্চেন করা হয়েছে। প্রথম কী বলা হয়েছে, প্রথম বলা হয়েছে বর্তমানে আপনারা যে বাড়িতে থাকেন সেটা নিজের বাড়ি না রেন্টের বাড়ি, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো যদি নিজের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে ওন সিলেক্ট করবেন, অথবা যদি রেন্টের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে রেন্ট সিলেক্ট করবেন। তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে বর্তমানে আপনার যে বাড়িটা রয়েছে সেই বাড়ির দেওয়ালটা কি কাঁচা না পাকা, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। যদি পাকা হয়ে থাকে পাকা সিলেক্ট করবেন, যদি কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে কাঁচা সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যেই বাড়িতে আপনারা থাকেন সেই বাড়ির যে ছাদটা সেটা কিসের তৈরি, যে পাকা না কাঁচা, যদি কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে কাঁচা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে আপনার বাড়িতে কতগুলি রুম রয়েছে, এবার সেটা এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন। আপনার বাড়িতে কতগুলি রুম রয়েছে সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে আপনার বাড়িতে কি শৌচালয় রয়েছে, যদি আপনার বাড়িতে শৌচালয় থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথায় আপনি না কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে বর্তমানে সোর্স অফ ইনকাম, বর্তমানে আপনার পরিবারের ইনকামটা কীভাবে হয়। তো এখান থেকে বিভিন্ন রকম অপশান রয়েছে। তো আমি বর্তমানে কাল্টিভেশন সিলেক্ট করলাম, অর্থাৎ যে কৃষিকাজ সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কোনো রকমের যে 3 চাকার বা 4 চাকার গাড়ি রয়েছে কি, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার যে কৃষিকাজে লাগে এরকম কোনো 3 চাকার বা 4 চাকার কোনো রকমের যন্ত্রপাতি বা গাড়ি রয়েছে কি, যেটা কৃষিকাজে লাগে, এরকম যদি গাড়ি থেকে থাকে বা যন্ত্রপাতি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো মেম্বারের কিষাণ ক্রেডিট কার্ড কি আছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কেউ কি কোনো মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি কোনো মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো মেম্বার যে গভর্নমেন্ট স্বীকৃত কোনো রকমের বিজনেস করছে কি, কোনো রকম বিজনেস সেটা গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, এরকম কোনো রকম বিজনেস করছে কি, যদি এরকম কোনো রকম বিজনেস করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো মেম্বার কি
15,000 টাকার বেশি ইনকাম করছে প্রতি মাসে, কিন্তু প্রতি মাসে 15,000 টাকা বেশি ইনকাম করছে কি, যদি করে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে কোনো মেম্বার যে ইনকাম ট্যাক্স কি দিচ্ছে আপনার পরিবারে, যদি দিয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে কোনো মেম্বার কি প্রফেশনাল ট্যাক্স কি দিচ্ছে, যদি দিয়ে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার যে বাড়িতে আপনার পরিবারে যে 2.5 একরের কি বেশি জমি রয়েছে আপনার পরিবারে, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি 5 একরের বেশি কি জমি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আপনার বর্তমানে পরিবারটা কোনো রকম বাড়ি নেই, কোনো প্রকারের তিরপুল চাপিয়ে থাকছেন, এরকম কি যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তিরপুল চাপিয়ে যদি আপনার পরিবার থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে যে আপনার পরিবারটা চলছে ভিক্ষে মেগে, যদি আপনার পরিবারে ভিক্ষে করে যদি সংসারটা চলে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে আপনার পরিবারের যে ইনকামটা সেটা হচ্ছে ওই যে ড্রেন পরিষ্কার করে, অথবা যে মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন রকম যে ড্রেন পরিষ্কারের কাজ থেকে শুরু করে এই রকম যে কাজগুলি, ড্রেন পরিষ্কার এরকম যদি কাজ করে থাকেন এবং সেখান থেকে ইনকাম হয়ে আপনার পরিবারটা চলছে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে যে ট্রাইবাল গ্রুপ, অর্থাৎ আপনার পরিবার কি আদিবাসী, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে হচ্ছে যে জোর করে লেবারে কাজ করাচ্ছে কোনো মানুষ, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে বর্তমানে বাড়ি যে প্রোভাইড করবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রোভাইড করবে, তো সেক্ষেত্রে আপনার পরিবারে কেউ জায়গা রয়েছে বাড়ি তৈরির জন্য, যদি এক্সট্রা কোনো জায়গা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার দেখুন আপনার হয়তো যে পুরাতন বাড়ি রয়েছে সেটা ভেঙে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করবেন, তো সেক্ষেত্রে এখানে আপনি নো সিলেক্ট করবেন। কিন্তু যাদের আলাদা কোনো জায়গা রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করবেন, সেক্ষেত্রে তারা ইয়েস করবেন। ঠিক আছে, বোঝা গেল কারা ইয়েস করবেন কারা নো করবেন। তারপর এখানে কি বলা হয়েছে, তার পরে কোশ্চেন বলা হয়েছে যে বর্তমানে আপনি কি স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে কোনো রকমের ঘর আগে পেয়েছেন না, এটা ফার্স্ট টাইম। আমি এটা ফার্স্ট টাইম, সেই জন্য আমি ইয়েস করলাম। ফার্স্ট টাইম হয়ে গেলে ইয়েস করবেন, করে 7 নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে হাউস রিলেটেড কোশ্চেন সেভ সাকসেসফুল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। গো টু নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু যে ওল্ড হাউস যেখানে বর্তমানে আপনার বাড়িটা রয়েছে তার লোকেশান অ্যাড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ভিউ অন ম্যাপ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার পুরাতন বাড়িতে বসে কিন্তু কাজটা করবেন। ঠিক আছে, পুরাতন বাড়িতে বসে তারপর আপনি কী করবেন, ভিউ অন ম্যাপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু আপনার যে লেটেস্ট লোকেশানটা এখানে সিলেক্ট হয়ে যাবে, অথবা এখানে ভিউ ম্যাপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যে লোকেশনটা আপনার সামনে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লোকেশনটা এখানে অ্যাড হয়ে গেল। তারপরে আপনি কী করবেন, এখানে লোকেশনটা সিলেক্ট হয়ে গেল, এবার আপনি ব্যাক করে দেবেন। ঠিক আছে, লোকেশনটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দেখাচ্ছে লোকেশনটা কোথায় আপনি রয়েছেন বর্তমানে, তার ব্যাক করে দেবেন। তার লোকেশনটা সিলেক্ট হয়ে গেল। এরপর কিন্তু আপলোড ইমেজ অপশানে ক্লিক করে আপনাকে সেই পুরাতন যে বাড়ি, বর্তমানে আপনার যে পুরাতন বাড়ি রয়েছে সেই বাড়িটার ফটো কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, এবং সঙ্গে আরও একটি দুটো ফটো অ্যাড করতে হবে। একটা হচ্ছে পুরাতন বাড়ির ফটো অ্যাড করবেন, এবং সঙ্গে আরটি হচ্ছে যাকে বেনিফিশিয়ারি রেখেছেন তাকে পুরাতন বাড়ির সামনে দাঁড় করাবেন এবং একটি ফটো তুলে, বাড়ি সমেত কিন্তু ফটো তুলে সেটা আপনি অ্যাড করে দেবেন। এবং রিমার্কের জায়গায় কী লিখবেন, ওল্ড হাউস এখানে লিখে দেবেন। ঠিক আছে, ওল্ড হাউস লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, 7 নেক্সট অপশানে ক্লিক করবেন। 7 নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে ওল্ড হাউস সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে কী ফটো আপলোড করবেন, যাদের কিন্তু যে আলাদা কোনো জায়গা রয়েছে যেখানে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটা তৈরি করবেন, যাদের আলাদা জায়গা রয়েছে তার লোকেশনটা অ্যাড করতে হবে এবং তার ফটোটা আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু আগে যে কোশ্চেন করা হয়েছিল যে আপনার কি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য আলাদা কোনো ফাঁকা জায়গা রয়েছে, যদি থেকে থাকে সেখানে ইয়েস করুন অথবা নো করুন। এবার সেখানে যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে এই অপশানটা বেরোবে আপনার সামনে, অথবা যদি সেখানে নো করে থাকেন সেক্ষেত্রে এই অপশানটা বেরোবে না। আমি যেহেতু ইয়েস করেছি সেক্ষেত্রে এই অপশানটা বেরিয়েছে, তো সেক্ষেত্রে সেই জায়গাটা, সেই যে ফাঁকা জায়গাটার ফটো তুলে আপলোড করে দেবেন। এবং এখানে রিমার্কের জায়গায় কী লিখবেন, এখানে লিখবেন যে নিউ সাইট বা নিউ প্লেস আপনি লিখে দেবেন। ঠিক আছে, এবং সঙ্গে সেই পুরাতন ফাঁকা জায়গায় গিয়ে কিন্তু আপনাকে এই লোকেশানটা অ্যাড করতে হবে।
ঠিক আছে। তারপরে আপনি সেভ নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সাইট ইমেজ সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার আপনি গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কি বলা আছে, তারপর বলা আছে যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন সে কি বর্তমানে রাজমিস্ত্রি যে কাজ বা ট্রেনিং শেখার জন্য প্রস্তুত বা শিখতে চায়, যদি শিখতে চায় ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ঘরের কয়েকটি ডিজাইন কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার এখান থেকে আপনি কোন ডিজাইনের ঘরটা তৈরি করতে চান সেটা সিলেক্ট করে সেভ আর নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এটা সেভ হয়ে যাবে। তারপরে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এবার আপনি ভালো করে দেখে নেবেন। পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসবার এখানে ঠিক চিহ্ন মেরে এখানে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে সার্ভে কমপ্লিট প্লিজ আপলোড অপশান চলে এলো। এবার আপনি কী করবেন, গো টু নেক্সট অপশানে পুনরায় কিন্তু ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার কিন্তু ভেরিফাই আধার অপশানে ক্লিক করে আপনাকে আধার কার্ডটা ভেরিফাই করতে হবে এবং জব কার্ডটি আপনাকে ভেরিফাই কিন্তু করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, ভেরিফাই জব কার্ড অপশানে ক্লিক করে জব কার্ডটি ভেরিফাই হয়ে গেল। এবার ভেরিফাই আধার অপশানে ক্লিক করে আধার কার্ডটাও ভেরিফাই হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, এখানে ঠিক চিহ্ন মারবেন। দেখছি যে উপরে একটি চেক মার্ক রয়েছে। এবার এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপলোড সার্ভে অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সার্ভেটা এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সার্ভেটা কমপ্লিট হয়ে গেল। এবারে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ইওর সার্ভে কমপ্লিট। আপনার সার্ভেটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন সার্ভে কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল, 100% হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ভিউ অ্যান্ড ডাউনলোড যে সার্ভে ডিটেলস অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যে সার্ভেটা করেছেন তার যে পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আপনারা বাড়িতে বসেই অনলাইন থেকেই আপনি অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। এখন কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে। এখন লাস্ট ডেট করে দেওয়া হয়েছে 31শে আগস্ট। 31শে আগস্ট পর্যন্ত আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এবার আপনারা অনলাইন আবেদন করে দিলেন। এরপরে কী হবে দেখুন, অনলাইন আবেদন করার পর তারপরে কিন্তু অফিসার আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশন করতে আসবে। আসার পর সব কিছু চেক করবে। তারপরে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে কিন্তু তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা পাবেন। এবার যদি আপনি এখানে অনলাইন আবেদনের সময় যদি শৌচালয় আপনি যদি না সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে শৌচালয় বানানোর জন্য আরও এক্সট্রা 12,000 টাকা পাবেন। সেক্ষেত্রে টোটাল মিলে কত হলো, 1,32,000 টাকা আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে। এবার যদি শৌচালয় থেকে থাকে সেক্ষেত্রে শৌচালয়ের টাকা দেবে না, কিন্তু শৌচালয় যদি না থেকে থাকে সেক্ষেত্রে শৌচালয় বানানোর জন্য এক্সট্রা 12,000 টাকা প্রোভাইড করা হবে। এবার টোটাল মিলে 1,32,000 টাকা আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে অনলাইন আবেদন করতে পারবেন। ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।